একসময় যাত্রীদের পদচারণায় মুখর ছিল স্টেশন, কিন্তু এখন নীরবতা। জরাজীর্ণ ভবনে খুলে নেওয়া হয়েছে দরজা জানালা। লোকসানের অজুহাতে ঢাকা থেকে আখাউড়ার পথে একটি ও আখাউড়া থেকে সিলেট রোডে 5টি রেলওয়ে স্টেশন এখন পুরোপুরি বন্ধ। ঢাকা সিলেট রেলপথে আখাউড়া হয়ে আজমপুর থেকে জয়ন্তিকা, কালনী, উপবন ও পারাবত সহ মোট 4 জোড়া আন্তনগর ট্রেন চলাচল করে। একইভাবে চট্টগ্রাম থেকে সিলেটের পথে উদয়ন ও পাহাড়িকার ট্রেন চলে। তবে আখাউড়া থেকে সিলেট পর্যন্ত 170 কিলোমিটার দীর্ঘ এই রেলপথে চলাচল করছে না কোনো লোকাল ট্রেন। এই অবস্থায় লোকাল যাত্রীদের জন্য আন্তনগর ট্রেনই ভরসা। আখাউড়া থেকে শায়েস্তাগঞ্জ পর্যন্ত 60 কিলোমিটার অংশে বাল্লা, কুশিয়ারা ও সুরমা মেলসহ বেশ কয়েকটি লোকাল ট্রেন চলাচল করত। তবে লোকসানের অজুহাতে ট্রেনগুলো চলাচল বন্ধ করে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। একই কারণে বন্ধ হয়ে যায় মেরাসানি, সিঙ্গারবিল, কাশিমনগর, ইটাখোলা, লস্করপুর ও বাদশালা রেলওয়ে স্টেশনের কার্যক্রম। এতে বিনা টিকিটে আন্তনগর ট্রেনে যাত্রী ভ্রমণের সংখ্যা যেমন বেড়েছে, রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। এই ট্রেনগুলি বন্ধ হয়ে পড়ে রয়েছে, মানুষ খুব কষ্ট করে চলতে পারে না। লোকাল যাত্রীগুলা কিন্তু ওই আন্তনগর ট্রেনে গ্যাদারিং করে। রেল স্টেশনের পরিত্যক্ত পড়ে আছে, এটা নতুন করে সুন্দর করে আবার করুক, আবার পুনরায় লোকাল ট্রেনগুলো চালু করে দেয়। এদিকে ঢাকা হতে আজমপুর পর্যন্ত চলাচলরত ট্রেনগুলো নির্ধারিত গতি নিয়ে ঢাকা কিংবা চট্টগ্রাম থেকে আখাউড়া আজমপুর স্টেশন পর্যন্ত আসে। তবে আজমপুর থেকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পর্যন্ত মাত্র 60 কিলোমিটার অংশে অন্তত 5টি স্টেশনে যাত্রা বিরতি দিতে হচ্ছে। এতে আন্তনগর ট্রেনগুলোর গতি কমছে। ট্রেনগুলো দাঁড়ায় বরাবর, তখন এটা লোকালে পরিণত হয়। লোকাল ট্রেন না থাকাতে এই ইন্টারসিটি ট্রেনে মানুষ চলাচল করে যায়, টিকেটের কোনো ব্যবস্থা নাই। মাঝখানে থামি, দেন ইটস আ ওয়েস্ট অফ আওয়ার টাইম। যাত্রীদের ভোগান্তি থেকে আমার মনে হয় দূর করার জন্য কোনো ব্যবস্থা করা উচিত। লোকাল যাত্রীরা উঠছে, লোকাল যাত্রীরা কিন্তু আবার বিনে বসে উঠছে, এখানে সরকার রাজস্ব হারাচ্ছে। ঘন ঘন যাত্রা বিরতির কথা স্বীকার করে বন্ধ হওয়া লোকাল ট্রেন ও স্টেশনগুলো চালু হলে যাত্রী দুর্ভোগ কমবে, বলছে রেলওয়ে পূর্বাঞ্চলের আখাউড়া সেকশনের কর্মকর্তা। স্টেশনগুলো পুনর্বাসন সাপেক্ষে লোকাল ট্রেন চালু করে ওখানে অপারেশনাল লোক দিলে তাহলে রেল আর্থিকভাবে উন্নতি লাভ করবে। আখাউড়া সিলেট রেলপথকে মিটার গেজ থেকে ডুয়েল গেজে রূপান্তর ও আধুনিকায়নের জন্য সরকার প্রায় 16,000 কোটি টাকা ব্যয়ে একটি মেগা প্রকল্প গ্রহণের উদ্যোগ গ্রহণ করেছে। এটি বাস্তবায়ন হলে আধুনিক যাত্রী সেবার পাশাপাশি পণ্য পরিবহনে আসবে গতি। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।